কইছে যে উফুচিয়া পড়ে তাই বাইর উফুচিয়া পড়ছে আরও আশেপাশে লোক আছিল তারা দেখছে আখল মিয়া আছিল আখল মিয়া ছেলেরা আছিল বউ আছিল এই লাগা ফাঁসের গরুই এগুলা তারা দেখছে দেখার পরে এখন গিয়া থানায় মামলা করছে যে আমার বাইর বউরে মাইদুর করছে আমার বউরে মাইদুর করছে এই করছে আমার মেয়ের চোখ কানা করছে এগুলা মিথ্যা মামলা অপবাদ দিয়া আমার নামে মামলা করছে করার পরে এটার একটা মিথ্যা মামলা দিয়া আমার ছেলেটায় 20-22 দিন সেল খাট হয়েছে মিথ্যা মামলা। আমি ফজরের নামাজে মসজিদে গেছি প্রায় 5:30টার দিকে জমাত হয় আমরা মাছ পড়ি আমি খবর দিয়ে আলো তো লাগছি লাগার পর আমি ওদিকে আর আমাদের আখটা দিয়ে একটা আওয়াজ হয়েছে যে আমরা মনে করছি হয়তো 10 মিটার বাস বাস করছি অন কিছুক্ষণ আওয়ার পরে দেখি অন্য একজন মানুষ ডুব দিয়ে ওই বলি কেন কিতা জানে কারেন্ট লাগছে না কিতা বাস মারছে না এখন আমি আর আস্তে আস্তে আর আমি একটা তসবি পড়ি আমি আস্তে আস্তে আই উনি জানতো না ইয়ে আরবার হয়ে গেছে ইয়ে ভাই বলে এখানে কিছু হয়েছে তোমরা বাড়িতে কিছু হয়েছে না আমি তাজউদ্দিন মিয়ারে দিগালাম আখল মিয়ার ছেলের বুঝলে অন্য গেছি গিয়া এখন কু চাইলাম ওনার পিতা খালি এখন আগুন আছে ওনা আগুন উগুন দেখি না খালি এখন আগুন আছে ওনা আমি গেলাম খামালি মিয়াই আমার এখন এন্তনে হলি যাও এগুলো এখন তো আমি আর এমনি কোনো আগুন আছি না না দেখি আমি আমার ভাই বড়জন চাইন গড় ঢুকছেন ও নাস্তা আছিল দেখিয়া উঠছে সেই আমার গড়ে তারা 3-4জন মিলিয়া তারা আগুন লাগাইছে কইয়া এখানে দেখা যায় বাঁকা প্রচুর মানুষ দলইছে এরপরে থাইন গিয়া আমার ঘরের এই বাস এখনো ফালাই যাচ্ছে কিয়র গড় কইয়া আমার ঘরের ছাদের বাসকে ছুটাইয়া তাই নিচে ফেলাই গেছে কিয়র গড় হইতো কইয়া আমার ঘরের ও বাস এখনো ফালাই যাচ্ছে এরপরে থাইন শুনলাম যে কালকে উনি আমি কালকে মৌলভীবাজার গেছি মৌলভীবাজার যাওয়ার পরে আমার ছেলে একটা ওটা ফোন দিছে যে উনি তো থানায় মামলা করছে করিয়া পুলিশ আনছে তদন্ত করার লাগে এখানে বলে আমরা আগুন লাগাইছি তারা গুলিও করছে আমি দেখলাম যে কিতা সারে কিতা কইলা বলে না এমনি কিছু কইছে না কয়েকজন জিকাইছেন তারা কইছে জানে না আর তানবাতি যারে জিকাইছেন কইছে জানে ওখান দেখা যায় আজকে সকালে উনি যে ওসি স্যার আসবেন তদন্ত করবেন আমি কইছি ঠিক আছে এখন আমি আসলাম ওখান দিয়ে হঠাৎ করে 2টা-2:30টার দিকে ওসি সাহেব উনি নিজে আসছে আসিয়া উনি দেখলেন উনি একটা বেড়া দেখার পরে বাজিরে বললেন খামাল মিয়ারে বললেন যে এখানে বেড়া খেয়ে দিছে বলে এখানে তো বেড়াটা আমি দিছি বলে সি এই জিনিসটা তো তুমি ভালো করো না এই যেখানে বেড়াটা দিলে এটা কি হইল বাড়িতে মানুষ ঢুকার জন্য মানুষ আওয়াজ চলাচলের জন্য এদিকে যে তুমি এটা করলা এটা তো ভালো কাজ করছো তখন সময় আমার বাজার সভাপতি এবং তাই বিচার আসারও করেন শহীদ ভাই বাজার সভাপতি উনারে বললেন ছি এগুলা ভাই উঠাইয়া ফালাও তো এগুলা উঠাইয়া ফালাও আর কালকে ওই উনারায় নিয়ে আসো আমার রুমে দেখি আজকে আমি আরো জায়গায় যাইব দেখি আল্লাহ নিরহমত হয় এটা একটা সমাধান করতে কথা বলে উনি চলে গেলেন জানবেন এই যে বিরোধটা কইরা এই বিরোধটা কিতার লাগে এই বিরোধটা হইল স্যার আমার প্রথম ঘটনা হইল এই বুড়োক্ষেতের পানি নিয়ে বুড়োক্ষেতের পানি মানে 10-12 বছর ধরিয়া এদিকে একটা নালায় সবাই মনে করেন আপনার জায়গা মুখায় আমি নেই আমার জায়গা মুখায় আপনি নেন এভাবে পানি নিয়া আমরা একটা বুড়োক্ষেত করি ফুস মাছ মাঘ মাছ এইরকম আমরা হাল চাষ করি আমরা পানি নালা করি উনি হঠাৎ করে দেখি উনি নালাটা বন্ধ করি আমার বাগিদার আইয়া কর যে আমরা তো আল পাইলেছি খেতো নালা করিয়া পানি আনিয়া ওখান নালাটা উনি বলি লিলি আমরা তো পানি আনতাম পারতাম না ওখান পিতা করি তো ওনারে জিকাইলাম যে তুমি নালা কেন বন্ধ করো পানি তো সবাই খেতে সবাই নেয় তুমি এই নালাটা কেন বন্ধ করো বলে না আমি এদিকে তো নালা দিতাম নাই কিতা নাই আমারে তোমরা কইছিলাম আমার কিছু জায়গা দিতাই বাড়ি মুখায় আমার আরও জায়গা দরকার আছিল আমার যদি তাই দিলাই না এখন তোমরা রে ভাই পানি নালা দিতাম নাই এগুলা থাই না দিও করে বললে জায়গা কম না দিও তুমি ওদিকে আমার জায়গা আরো 6 ফুট ঢুকাইছো নিয়া করে দিও ওখানে আরো যদি জায়গা চাও আমি কোনানো ঘর করতাম আমার ভাই আমার খেতে দিয়ে আমি বড় জায়গা দিয়ে তাই ঘর দেওয়ার করছি তুমি আমার জায়গায় এমনি দখল করিয়া বুঝিছো প্রায় 5-6 ফুটের মতো আরও জায়গা তোমার কইছি না দিতাম না না হইলে আমি পানি রাস্তা দিতাম এগুলা নিয়ে কথাবার্তা কইছি
খোয়ার পরে আমার পানির ফোঁটার দেন না দিয়া উনি করছে কি আমরা কইছি যে আপনি পানির পথ না দিলে এখন আপনি তো পানির আর একজনের খেতে দিন ও কথা হওয়ার কারণে ওখান উনি করছে কি তার এই আমরা খেনে মারতাম একথা কইয়া উনি করছে কি এইখানে ওই খুঁটা গাছে না উনি করছে কি তা ওনো এই তার বাইর বউ লালমিয়ার বউরে কইছে তুমি অন উফইতিয়া পড়ো আর তার বউরে কইছে এই না তখন সময় বাইর বাবলু স্যার উনি আসে তদন্ত আসার পরে উনি এখানে আইয়া বইয়া বাদীর কথা জবানবন্দি নিয়া আর কথা হয় আমার কথা কইতে দেয় না তদন্ত আসার পরে আমি চাইলাম যে কইমু উনি আমার কথা শুনতে চায় না তখন উনাকে আমি বললাম যে আপনি আসেন দেখেন উনি বুড়ো ক্ষেতের পানির নালা বন্ধ করিয়া খাদা মাটি দিয়া ভরে রাখছে আপনি আসেন দেখেন উনি বলল যে না আমি এদিকে যাব না দেখবো না উনি উনার মেয়েরে বাকরলেন খামাল মিয়ার মেয়েরে গর্তনে বাকরিয়া দাঁড়া করাইলেন এই দরজার সামনে আর উনার বউরে বললেন যে তুমি বলো আর তুমি বলো কী হয়েছে ঘটনা এইভাবে মেয়েটা বললো আমার চোখ কানা হয়েছে তার বউয়ে বললো আমার ওই করছে সেই করছে মার তো ধরতে গেছে তার বাইর বউয়ে হয়েছে এইরকম বিভিন্ন ধরনের কথা কইছে এই সাক্ষীর উপরে বাবলু স্যারে কোনো সাক্ষী নিল না গড়ে 2-3 জন তার বউ বাচ্চার কথার উপরে আমারে মামলা রেখে ধরিয়া FIR হইয়া মামলা রাত্রে আইয়া ধরিয়া আমি সারো স্যারের ক্ষতি হইলাম যে স্যার সত্যি ঘটনাটা আপনি যদি তদন্ত না লিও না আনি আর FIR করেন মামলা এখন সত্য উপরে আমি একমাত্র আমার আল্লাহ সাক্ষী কিন্তু আপনারা কইলাম যে আপনি দেখেন সব কিছু যাচাই বাছাই করেন আপনি আশেপাশে লোকজন আছেন তাদের সাক্ষী নেন আপনি ওদের সাক্ষী নিলেন না ওদের কথার উপরে কি বাদীর মেয়ের কথার উপরে বাদীর স্ত্রীর কথার উপরে বাদীর বাইর বউর কথার উপরে আপনি মামলা FIR করে আপনি আমার ধরিয়া নিয়া জেলে দিবেন ঠিক আছে যদি এটার উপরে আপনি দিয়া দেন সমস্যা নাই আমার আল্লাহ তো আমার দেখছে একথা বলে আমি আর রাখি দিলাম ওখান দেখা যায় মনে হয় প্রায় 2-3 দিন পরে উঠি ওরা হঠাৎ করে রাত্রে আইয়া আমরা ডাক দিছে যে তোমরা উঠো তোমরা মামলা হয়েছে তোমরা ধরে নিয়েছি তখন তো উনি নিয়ে 2 জানিয়ে গেছে এই যে তার এখন এর পর উনি আবারও একটি এই 144 উনি গাড়ছে একটা কুটা গাড়িয়া এদিকে সকালবেলা আমরা জেল তনে 12 দিন আইয়া ঘুমাইছি ঘুমের মাঝে থাকা অবস্থায় গিয়ে উনি কুটা গাড়েন আমার এনো খেয়ে দেখতে আছে তখন আমার ডাক দিছে যে দেখো এনো কুটা গাড়ে খেয়ে লাগে তখন আমরা উবাই এখানে চাইলাম দিয়ে এনো কুটা গাড়ে আমার ওবারই আকল মিয়া ছেলে গিয়াস মিয়া সে উঠানে উবাদ সে দাঁড়াইয়া দেখলো যে কেন কুটা গাড়ে ওখান দেখা যায় 12 দিন গিয়া আমার নামে মিথ্যা একটা এই নিষেধাজ্ঞাতে হয়েছে আমি তার সিমুক গাইলিছি কইয়া আমার নামে এই একটা 144 ADM কৌটো আপনার 144 একটা মামলা দায়ের করছে দাঁড় করিয়া নিষেধাজ্ঞা দিছে দেওয়ার পরে বাবলু স্যার উনি একটা এই কাগজ নিয়ে আসে আমার সেন্টারিং করা আছিল আমি ডালাই করতাম যে এইখানে কাজ করা যাবে না এটার উপরে তো নিষেধাজ্ঞা আইছে কাজ বন্ধ করো তখন সময় আমি কাজ বন্ধ করে নিয়েছি করার পর আমি এইটা আমি কোর্টে গেছি গিয়া মামলা করছি মামলা আমি চালাইয়া যখন প্রথম কোর্টে শ্রীমঙ্গল কোর্টে মামলা দিছে উনার আবার করছে উনি উনার বড় ভাই জামাল মিয়ারে দেওয়াইয়া শ্রীমঙ্গল যে আপনার বললে কোর্টে একটা মামলা দায়ের করছে নিষেধাজ্ঞা দায়ের করছে তখন তো এইখানেও গিয়ে আমি মামলা আমি স্যারের কাছে আদেশ চাইছি যে আমারে কাজের আদেশ দেন যদি উনি আমার ওদিকে জায়গা পায় আমি আমার নিজ খরচে দিব যে আমি মনে করি যে সালিশের মাধ্যমে এটা বইয়া জায়গা যায় যদি করিয়া সুন্দরভাবে শেষ দিলাম তখন সময় আমি স্যারের কথা মানছি তখন এই বাদী খামাল মিয়ায় উকিল সাহেব হয়েছেন যে আপনারা যেদিন কইবা ওদিন আমরা উপস্থিত থাকবো